আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি খুব বেশি ভালো না। মালটাগুলো দেখেন তো গ্রোথ আছে কিনা। অনেক গ্রোথ। মালটা ভরপুর মিষ্টি আছে, তো অনেক গ্রোথ আছে, কিন্তু সমস্যা আছে হচ্ছে কোথায় জানেন? সমস্যা তৈরি হচ্ছে, কালকে আমি 942 কেজি মাল কেটে দিয়েছি। এই দেখেন এই মালটা 942 কেজি। ওখান থেকে 72 কেজি মাল আমার নগদ, 942 কেজিতে নগদ 72 কেজি, 80 কেজি মাল আমার হচ্ছে নেই হয়ে গেছে। 80 কেজি কীভাবে? প্রত্যেক ক্যারেটের ওজন থাকে হচ্ছে 1 কেজি 500 থেকে 600 গ্রাম প্রত্যেক ক্যারেটের, কিন্তু তারা মনে 2 কেজি ঢলন নেয়। ঢলনটা কিসের জন্য? বাংলাদেশের যে ব্যবস্থা, আমরা হয়ে জন্মে এই ঢলনটা দেখে আসছি, মানে এটা চাষির বাস দেওয়ার জন্য ঢলন। তো এই যে 80 কেজি মাল আর এই যে ক্যারেটের ওজন 1.5 কেজি, তাহলে ক্যারেটের ওজন হওয়া উচিত হচ্ছে 2 কেজি, তাহলে 1 কেজি ঢলন, তাহলে 3 কেজি। এখানে সীমাবদ্ধ না, এখানে সমস্যা তৈরি হচ্ছে। ক্যারেটের ওজন যেহেতু 1.5 কেজি, কিন্তু ক্যারেটের ওজন তো হওয়া উচিত 2 কেজি। সেইখানে মাল বেশি চলে যাচ্ছে 500 গ্রাম। এবং ধরেন উদাহরণ, 23 কেজি মাল আমি ক্যারেট করছে, 23 কেজি মালে 23 কেজি 300 গ্রাম ওইদিকে আবার নেবে, 23 কেজি 300, 1 কেজি ঢলন সহ, কিন্তু 1 কেজি ঢলন ওদিকে 23 কেজি 300 এবং 2 কেজি ক্যারেট, তাহলে আপনার ওইখানে 1.5 কেজি 800 গ্রাম মাল, 800 গ্রাম মাল পার ক্যারেটে আপনার হচ্ছে কম করে দিচ্ছে। এবং এইটা চাষিদের জোরালোভাবে একটা প্রভাব ফেলছে অর্থনৈতিকভাবে। যেমন 942 কেজি মালে 80 কেজি মাল যদি শর্ট হয়ে যায়, তাহলে 80 কেজি মালের দাম 50 টাকা করে, 5 40, 4,000 টাকা। এই 4,000 টাকার হিসাব চাষিদের কাছে নেই, আর এই হিসাবটা চলে যাচ্ছে। এই দেখেন মাল অনেক কিং সাইজ, দেখেন ছিঁড়লাম এই গাছ থেকে, এই যে আরও আছে, এই যে এটা খেতেও অত্যন্ত সুস্বাদু